হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি বাটা মাছের ঝাল। ভীষণই টেস্টি বাটা মাছের ঝাল। তো আজ বাটা মাছের ঝালটা আমি বেগুন দিয়ে বানাচ্ছি। এমনিতে বাটা মাছের ঝাল কী বলো তো, এমনি পেঁয়াজ কুচি দিয়ে সর্ষে বাটা দিয়ে বেশি বানাই আমরা। তো বেগুন দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখো, এটাও কিন্তু ভীষণ টেস্টি একটা রান্না হয়। আর এইভাবে যদি বাটা মাছের ঝাল একবার বানিয়ে নাও না, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। ওই এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি মাছগুলিকে খুব ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো সেগুলি তেলটাকে খুব ভালো করে গরম করে দিতে হবে, তাহলে কি হবে বলো তো, তলায় ধরে যাবে না, আটকে যাবে না মাছটা আর কি। তো মাছটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর মাছের ঝাল বলো কিংবা মাছের ঝোল, সবেতেই আমি মাছটাকে কড়া করে ভাজাটাই পছন্দ করি। এবারে তোমরা যেরকম পছন্দ করো সেই রকম ভাজবে। তো দেখো, কড়া করে ভেজে তারপরে মাছটাকে একটু ওই মশলাতে সেদ্ধ করা, ওতে কিন্তু মাছের একটা আলাদা টেস্ট আসে। তো দেখো, মাছটাকে আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার মাছ ভাজা। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলিকে তুলে নেব। মাছগুলিকে তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ, এখানে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। আর দিচ্ছি এখানে দেখো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে এখানে দারুণ একটা টেস্ট আসে সর্ষে ঝালটাতে। তো সেই জন্য পাঁচফোড়নটা এখানে দিচ্ছি। দিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা কালার আসে যে কোনো রান্নাতে। তো দেখো, হলুদ গুঁড়োটা দিলাম। আর তারপরে এখানে বেগুনটা সরু সরু করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর বেগুনটা একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আঁচটা একটু মিডিয়ামে রেখে, কারণ বেগুনটা কিন্তু এখানে দেখতে হবে যাতে গলে না যায়। যে কোনো রান্নাতে কী বলো তো, বেগুনটা গলে গেলে কিন্তু একদম টেস্টটা খারাপ হয়ে যাবে। তারপর এখানে আন্দাজ মতো নুন দিলাম। যেহেতু মাছ ভাজাতে নুন দেওয়া আছে, সেই জন্য নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। এইভাবে দেখো বেগুনটা আমি ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে রান্নার টেস্টটা অনেকই বাড়ে। আর চিনিটা খুবই অল্প আমি এখানে দিয়েছি, খুব বেশি চিনি দিইনি। দিয়ে ওই হাফ চামচ মতো চিনি দিলেই হয়ে যাবে। আর বেগুনটা এমনি ভেজে তুলে রাখলেও হতো, কিন্তু যেহেতু আলু মিক্সড করিনি আমি, আলু মেশালে বেগুনটাকে কী বলো তো, আগে থেকে ভেজে তুলে রাখতে হতো। তো এখানে শুধু বেগুন দিয়ে আমি রান্নাটা করছি, সেই জন্য বেগুনটা ভেজে তুলে রাখলাম না। তো তারপর দেখো, এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেবো আমি প্রথমে। এখনই আমি সর্ষে বাটাটা কিন্তু দিচ্ছি না, সর্ষে বাটাটা সবার শেষে দেবো। তো একটু জল দিয়ে তারপর ঝোলটা একটু ফুটে উঠলে তারপর মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছ ভাজাগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেবো। তাহলে কী হবে বলো তো, মাছটা বেশ লাল লাল করে ভাজা আছে কড়া করে। এবারে মাছটা না একটু আগে দিচ্ছি, এতে কী হবে, মাছটা কিন্তু ভেতর থেকে পুরো ঝাল মশলা নুন সমস্ত ঢুকে যাবে, আর মাছটা একটু সেদ্ধও হয়ে যাবে। মাছটা একটু সফটও হবে। তো এইভাবে একটু মাছটাকে দেখো জলের মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি। তারপর এখানে সর্ষে বাটাটা দেবো আমি। আর সর্ষেটা আমি ছেঁকে দিই। দেখো, সর্ষের জলটা দিচ্ছি এখানে। এখানে ওই সাদা সর্ষে, কালো সর্ষে 2 চামচ বেটে নিয়েছিলাম, সেটা ছেঁকে দিয়ে দিয়েছি। আর দিয়েছি একটু মশলার বাটি ধোয়া জল। আর দিলাম দেখো একটুখানি
লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা সুন্দর হয়। আর খুব বেশি ঝাল যাতে না হয়, সেই জন্য আমি অল্প একটু দিয়েছি। আর বাকি আমি এখানে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একটুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপর এখানে কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা লঙ্কাগুলি থাকে না, সেইগুলি আমি কেটে নিয়েছি। তাহলে কি বলতো, দেখতেও ভালো লাগবে আর ঝালটাও হবে। হ্যাঁ, সেই জন্য এখানে ওই পাকা লঙ্কাগুলি বেছে বেছে আমি দিয়েছি, বেশ লাল লালগুলো। হ্যাঁ, আর তারপর দেখো, এই তো ঝোলটা তো পুরো টেনেই গেছে। মাছগুলো তো পুরো টেনে গেছে, মাছগুলো টেনে নিয়েছে পুরো সর্ষের ঝোলটা। এবারে এটা হয়েই গেছে। তো এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। এবারে এটা অবশ্যই অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। তো এটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে মাছের ঝালে। হ্যাঁ, আর তোমরা চাইলে এখানে ফ্রেশ টমেটোও দিতে পারো। কেমন? তো তাহলেই হয়ে গেল আমার বেগুন দিয়ে বাটা মাছের টেস্টি টেস্টি ঝাল। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর অবশ্যই বাড়ির উপকরণ দিয়ে রান্নাটা হয়েছে। হ্যাঁ, আর ভীষণ ঘরোয়া একটা রান্না, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।